ওয়েলকাম টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এলাম আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো প্রধান এবং কাবুলিওয়ালা নিয়ে। এখন প্রধান ও কাবুলিওয়ালার বক্স অফিস কালেকশন কোথায় দাঁড়িয়ে আছে সেই নিয়ে আজকের আলোচনা। বন্ধুরা, কাবুলিওয়ালা রিলিজ করেছিল 22শে ডিসেম্বর এবং এটি ডিরেক্ট করেছেন সুমন ঘোষ। সুমন ঘোষ কিন্তু এর আগেও মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করেছেন। নোবেল চোর বলে একটি ছবিতে কিন্তু এর আগেও কোলাবোরেশন করেছেন সুমন ঘোষ এবং মিঠুন চক্রবর্তী। আর এবারের ছবি তাদের কাবুলিওয়ালা, যেটা কিনা 22শে ডিসেম্বর রিলিজ করেছে এবং এটা প্রডিউস করেছে SBF এবং জিও স্টুডিওস যৌথভাবে। কাবুলিওয়ালা আমরা সকলেই জানি যে 1892 সালের একটি ছোট গল্প, যেটা কিনা রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং সেই গল্প ধরেই কিন্তু বহু ছবি এর আগেও হয়েছে। আগে ছবি বিশ্বাসও কাজ করেছেন, এবার কিন্তু কাজ করছেন মিঠুন চক্রবর্তী। তো সেটা অত্যন্তই খুবই ভালো কাজ করেছেন কিন্তু মিঠুন চক্রবর্তী। কারোর সাথে তুলনা না করেই বলছি, অত্যন্তই ভালো লেগেছে তাকে। এবং রেহমাত আলীর চরিত্রে কিন্তু তিনি বেশি মানানসই এবং এতটাই ভালো চরিত্র করেছেন, অনেকেই কিন্তু বলছেন যে পরের বছরে জাতীয় পুরস্কারটা কিন্তু তার ঝুলিতে আসতেই পারে। এবার বলে রাখি যে এটা যে বাজেট, কাবুলিওয়ালার বাজেট কিন্তু খুব একটা বেশি না, সেটা কিন্তু 3 কোটি টাকার কাছাকাছি কিন্তু কাবুলিওয়ালার বাজেট। এবং 42 দিন কিন্তু এই ছবিটা অলরেডি রান নিয়েছে এবং 42 দিন পরেও কিন্তু ছবিটা এখনও পর্যন্ত চলছে এবং মানুষের অত্যন্ত ভালো লাগছে এবং যথেষ্ট পজিটিভ রিভিউ নিয়েই কিন্তু এটা চলছে। এবং 4,66,00,000 টাকা কিন্তু অলরেডি কালেক্ট করে নিয়েছে কাবুলিওয়ালা। এবং আরও বেশ কিছুদিন কিন্তু চলতে পারে, কেন সামনে খুব বড় ছবি কিন্তু নেই, সেই জন্যে কিন্তু আমরা আশা রাখছি এটা কিন্তু আরও বেশ কয়েকদিন চলবে। এবার কথা বলবো দেবের প্রধান নিয়ে। এই ছবিটি ডিরেক্ট করেছেন অভিজিৎ সেনের সাথে কিন্তু এর আগেও দেব ছবি করেছেন এবং ব্লকবাস্টার প্রজাপতি, সেই প্রজাপতি ছবিটা মিঠুন এবং দেব দুজনেই করেছিলেন এবং সেটাও কিন্তু দুর্ধর্ষভাবে চলেছে। মানুষ কিন্তু প্রচণ্ডই পছন্দ করেছেন এবং সেটা কিন্তু ব্লকবাস্টার হয়েছিল এবং তার আগেও টনিকে কাজ করেছেন তারা। তো প্রায় এই নিয়ে 3টে ছবি কিন্তু একসাথে দেব প্রোডাকশনসের সঙ্গে কাজ করলো। এই ছবিটি কিন্তু প্রডিউস করেছেন বেঙ্গল টকিজ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এটি কিন্তু কাবুলিওয়ালার মতন একই দিনে ছবি দুটো রিলিজ করেছিল, সেটা কিন্তু 22শে ডিসেম্বর। অর্থাৎ প্রায় 42 দিন কিন্তু এটা ছবি রান নিয়েছে। ছবিটিতে আছেন দেব, সোহম, পরাণ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্রিষা কুণ্ডু, অনির্বাণ চক্রবর্তী কিন্তু খুবই ভালো অভিনয় করেছে এখানে খল চরিত্রে, অর্থাৎ তিনি কিন্তু এখানে মেন ভিলেন এবং অত্যন্তই ভালো এখানে কিন্তু অভিনয় করেছেন এবং তার অভিনয় কিন্তু সকল জায়গায় প্রশংসিত। এবং যথারীতি দেবও খুব ভালো কাজ করেছেন, সৌম্য ভালো কাজ করেছেন, পরাণবাবু ভালো কাজ করেছেন। তো এই ছবিটিও কিন্তু যথেষ্টই ভালো চলছে এবং মানুষের পজিটিভ রিভিউ নিয়ে চলছে। 42 দিন অলরেডি কমপ্লিট করেছে এবং দেবের আগের ছবির মতন কিন্তু এটাও ব্লকবাস্টার হয়ে গেছে অলরেডি এবং আগামী দিনেও কিন্তু আরও বেশি রোজগার করতে পারে এবং হয়তো এটা ব্লকবাস্টারই হবে। ব্লকবাস্টার আমি এখনও বলবো না যে পুরোপুরি এটা ব্লকবাস্টার, কেন কি ছবিটির বাজেট 5 কোটির কাছাকাছি ছিল এবং এটা কিন্তু অলরেডি 7,38,00,000 টাকার কাছাকাছি কালেক্ট করে নিয়েছে। তবে যেভাবে প্রধান চলছে সেভাবে কিন্তু আশ্চর্য হব না যদি এটা 10 কোটি টাকাও পুরোপুরি কমপ্লিট করতে পারে। সামনে, যেটা আমি আগেও বলেছি, সামনে খুব বড় ছবি কিন্তু নেই, সেই ক্ষেত্রে কিন্তু 10 কোটি অবধি চলে যেতে পারে এই ছবিটা। কিন্তু মানুষের অত্যন্তই পছন্দের ছবি, খুবই মানুষ পছন্দ করেছেন এবং 22শে ডিসেম্বরের পর থেকে কিন্তু কালেক্ট খুবই ভালো হচ্ছে। এতদিন পরেও কিন্তু তার থেমে থাকেনি তাদের কালেকশন, যথেষ্টই ভালো। এবং আগামী দিনেও এই দুটো ছবির কিন্তু আমি আপডেট দিতে থাকবো যে কেমন চলছে। আর যেহেতু খুব ভালো চলছে সেই জন্যে আমার আশা রাখছি যে এটা কিন্তু 10 কোটি টাকাও কিন্তু কালেক্ট করতে পারে। দেখা যাক বন্ধুরা যে কতটা চলে। এর আগে এই কদিন আগে কিন্তু বাঘা যতীনও 100 দিন পূর্ণ করেছে। তো দেখা যাক প্রধান 100 দিন অবধি যায় কি না। 100 দিন গেলে অবশ্যই 10 কোটি টাকা হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো।